আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআনের আলোয় আলোকিত জীবন। আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আজিজ থাকবে কুরআনুল কারীমের পরিচয়, তারপরে থাকবে কুরআনুল কারীম কেন নাযিল হয়েছে, তারপরে থাকবে কোরআনের প্রতি অমুসলিমদের বিদ্বেষ, তারপরে থাকবে কুরআনুল কারীম কেন মানুষের সংবিধান হবে না, তারপরে থাকবে অন্ধকারাচ্ছন্ন এই জাতিকে কোরআন ছাড়া বাঁচানো সম্ভব নয়। এই পাঁচটি মূল বিষয়ের উপর ইনশাআল্লাহ আজিজ আজকের ঈদুল ফিতরের খুতবা উপস্থাপিত হবে। মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আপনারা একটু ধৈর্য সহকারে ঈদের এই খুতবাটা শোনার চেষ্টা করেন, কারণ রোদ কিন্তু অলরেডি আমাদেরকে হাতছানি দিয়েছে। আমাদের ঈদের খুতবা, ঈদের সালাত আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী সূর্য ওঠার একটু পর পরই হওয়া সুন্নাত, এটা আমি বলেছি জমার দিনে। কিন্তু মুসলমানরা নিজের এই আবেগ দিয়ে ধর্ম চালায়। মুসলমানরা আল্লাহ রাসূলকে ভালোবাসে না, আল্লাহর বিধানকে তারা মানে না। আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি ভালোবাসতো, নিজের এই আবেগকে, নিজের মতামতকে উপেক্ষা করে যে কোনো মূল্যে আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবেসে 7টার আগে এই ঈদুল ফিতরের জামাত হতো। আমি আবার বলছি, আল্লাহ রাসূলের চূড়ান্ত সুন্নাহ অনুযায়ী সূর্য ওঠার একটু পর পর ঈদের জামাত হবে, এটাই চূড়ান্ত কিয়ামত পর্যন্ত। এখানে মানুষের তৈরি করা নিজস্ব কোনো মতামতের ভিত্তিতে সূর্য বেশি উঠে যাওয়ার পর ঈদের সালাত আদায় করলে আল্লাহ রাসূলের সুন্নাহকে উপেক্ষা করা হবে। আল্লাহ রাসূলের সুন্নাহকে যারা ভালোবাসে না, তাই শুধুমাত্র সূর্য বেশি ওঠার ক্ষেত্রে ঈদের জামাত হবে বলে মতামত ব্যক্ত করে। অতএব 7:30টার সময় ঈদের জামাত হওয়ার পরেও এখন আমাদেরকে রোদ সূর্য হাতছানি দিচ্ছে, আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। খুতবা কি করে আমরা শুনবো? ধৈর্যচ্যুতি ঘটলে খুতবা শোনা কি করে সম্ভব? অতএব আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, নিজের রাগ, নিজের আবেগ, নিজের হিংসা, নিজের বিরোধিতা মনোভাব বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূলের বিধানগুলিকে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক দিন ধর্ম বুঝে আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবেসে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে আল্লাহকে খুশি করার মতো উপযুক্ত ঈমান এবং তাকওয়ার লেভেল আমাদের সকলকে দান করা হয় বলে আমিন। যাই হোক, আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, কুরআনুল কারীম হচ্ছে আমাদের গাইডলাইন। এই কুরআনুল কারীমের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা বাকারা এর 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, এই মাসে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান, রমাদান মাস, এই মাসে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে এই জন্য যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কুরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য হেদায়েতের মহাবার্তা। হেদায়েত আল্লাহর যে পথ, হুদাল লিন-নাস, বিশ্ববাসীর জন্য কুরআনুল কারীম হচ্ছে হেদায়েত, হেদায়েতের মহান বার্তা। ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা। পৃথিবীর বুকে যারা সত্য পথে যাত্রী, যারা হক খুঁজে, যারা সত্য খুঁজে, তারাই শুধুমাত্র এই কুরআনুল কারীম থেকে হেদায়েত পাবে। পৃথিবীর বুকে যারা হক খুঁজে না, যারা সত্য পথের যাত্রী নয়, তারাই কুরআনুল কারীম থেকে কখনো হেদায়েত পাবে না। সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা, ওয়াল ফুরকান, এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মহাগ্রন্থ। এটাই হচ্ছে কুরআনুল কারীমের পরিচয়। কুরআনুল কারীমের পরিচয় কি? কুরআনুল কারীম হচ্ছে গোটা পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতের মহান বার্তা, সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা। তার মানে যারা হক খুঁজে, এই কুরআনুল কারীম তাদেরকে হেদায়েত দিতে পারে। আর যারা সত্য খুঁজে না, এই কুরআনুল কারীম কিন্তু তাদের জন্য হেদায়েতের মাইল ফলক নয়।
ওয়াল ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী গ্রন্থ। পৃথিবীতে কোনো মানুষ যদি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। এর ব্যতিক্রম পৃথিবীতে আর কোনো পথ নেই। তাহলে এখন আমাদের জন্য জরুরি জিম্মাদারি, আমরা যেহেতু এই পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি, আমাদের হেদায়েতের মাইল ফলক এই কোরআনুল কারীমের নিকট আমাদেরকে যেতেই হবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের চূড়ান্ত পরিচয়। দ্বিতীয় বিষয়, কোরআনুল কারীম নাযিল হয়েছে কেন? কোরআনুল কারীম কি শুধুমাত্র আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইবা ফিহি এই প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি পাওয়ার জন্য নাযিল হয়েছে? আমাদের কি চিন্তা ভাবনা? কোরআনুল কারীম কি শুধুমাত্র ঘরের মধ্যে রেখে এই তেলাওয়াত করে অক্ষর প্রতি 10টি করে সওয়াব অর্জনের জন্য নাযিল হয়েছে? না, কোরআনুল কারীম 10টি করে অক্ষর প্রতি সওয়াব অর্জনের জন্য শুধু নাযিল হয়নি, তবে সহায়ক হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করে 10টি করে নেকি পাওয়া যাবে, এটা সহায়ক। তবে মূল বিষয় হচ্ছে কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল, গাইডলাইন, মানুষের জীবন বিধানের জন্য সর্বোত্তম পাণ্ডুলিপি। মানুষের জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআনুল কারীম দিক নির্দেশনা দেওয়ার জন্য পৃথিবীর বুকে হেদায়েতের মহান বার্তা নিয়ে চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল গাইড হিসেবে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। কোরআনুল কারীম শুধুমাত্র পড়ে সওয়াব অর্জনের জন্য নাযিল হয়নি। কোরআনুল কারীম হচ্ছে মানব জাতির জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল, একটা গাইড বুক। আমরা যখন বাজার থেকে কোনো একটা ইলেকট্রিক্যাল পণ্য ক্রয় করি, খেয়াল করবেন, আমরা যখন বাজার থেকে একটা মোবাইল, কম্পিউটার বা মাইক্রোওয়েভ বা ফ্রিজ, যে কোনো ইলেকট্রিক্যাল পণ্য যখন আমরা কিনি, তখন দেখবেন ইলেকট্রিক্যাল পণ্যের সাথে একটা দিক নির্দেশনা বই যায়, ম্যানুয়াল বই। ওই ম্যানুয়াল বইয়ের কাজ কি? ওই ম্যানুয়াল বইয়ের কাজ হচ্ছে ওই ম্যানুয়াল বই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে যদি আমরা পড়ি, ভালোভাবে যদি আমরা বুঝি, তাহলে ওই ইলেকট্রিক্যাল পণ্যের ব্যবহার সম্পর্কে কিন্তু আমরা অবগত হতে পারবো। ওই ইলেকট্রিক্যাল পণ্য কিভাবে চালাতে হবে, তার ব্যবহার বিধি, তার সংরক্ষণ, কত তাপমাত্রা রাখতে হবে, কত উঁচুতে রাখতে হবে, কত উঁচু থেকে ফেলা যাবে না, ডিটেইলস দিক নির্দেশনা দেওয়া থেকে ওই ম্যানুয়াল বই লিখবেন। আপনারা তো এই বিষয়ে ভালো জানেন, বাজার থেকে যে কোনো ইলেকট্রিক্যাল পণ্য কিনলে ওই ইলেকট্রিক্যাল পণ্যের টেকনিক্যাল সম্পর্কে যাবতীয় দিক নির্দেশনা দেওয়া থাকে এই ম্যানুয়াল বই। ওই ম্যানুয়াল বই কে দেয়? ওই ম্যানুয়াল বই কে লিখে? ওই ম্যানুয়াল বইয়ের সরবরাহকারী কে? এটা আপনারা জানেন। ওই ম্যানুয়াল বই লিখে ওই ব্যক্তি, যে ব্যক্তি ওই মোবাইলের আবিষ্কারক, যে ব্যক্তি ওই ফ্রিজ তৈরি করেছে, সেই ব্যক্তি শুধুমাত্র ওই ম্যানুয়াল লিখতে পারে। কারণ ওই ফ্রিজ কিভাবে চলবে তার সর্বোচ্চ ভালো জ্ঞান রাখেন ওই ফ্রিজের যিনি আবিষ্কারক, ফ্রিজের যিনি তৈরিকারক, তিনি জানেন ফ্রিজের টেকনোলজি সম্পর্কে, মোবাইলের টেকনোলজি সম্পর্কে এবং এই মোবাইলের যাবতীয় সংরক্ষণ করা সম্পর্কে। যিনি এই প্রযুক্তির আবিষ্কারক, তিনি শুধুমাত্র ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল লেখার যোগ্যতা রাখেন। অন্য কোনো কেউ ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল লেখার যোগ্যতা রাখেন না। অন্য কেউ রাখলেও সেটা সঠিক হবে না, কারণ সেখানে অনেক দুর্ঘটনা ঘটে যাবে। যিনি ইলেকট্রিক্যাল পণ্যের আবিষ্কারক, তিনি বাদ দিয়ে অন্য কেউ যদি ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল লেখেন, তাহলে ওই ইনস্ট্রাকশন ম্যানুয়াল ব্যবহার সঠিকভাবে করলেও তার ব্যবহার ওই যন্ত্রের সাথে সঠিক হবে না, কারণ তার লেখা আর যন্ত্রের ব্যবহার এক হবে না, সেখানে দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট ঘটবে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে সবচেয়ে উন্নত এবং জটিল মেশিন হচ্ছে আমাদের এই দেহ। মানুষের দেহ পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত এবং জটিল মেশিন। সুপার পাওয়ার কম্পিউটারের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি জটিল এবং উন্নত মেশিনারির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম মানব জাতিকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই উন্নত এবং জটিল মেশিনের
দিক নির্দেশনা গাইড বুক কে দিবে? এই উন্নত মেশিনের দিক নির্দেশনা গাইড বুক, ইনস্ট্রাকশন ম্যানুয়াল তিনি দিতে পারেন যিনি এই উন্নত মেশিনের আবিষ্কারক, যিনি এই উন্নত মেশিনের স্রষ্টা, যিনি এই উন্নত মেশিনের সৃষ্টিকর্তা, তিনি শুধুমাত্র দিতে পারেন এই উন্নত এবং জটিল মেশিনটা পৃথিবীতে কিভাবে করতে পারি। তিনি বাদ দিয়ে অন্য কোন পক্ষ থেকে যখন আমরা এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল গ্রহণ করব, আমাদের জীবনের দিক নির্দেশনা গ্রহণ করব, সেখানে নিশ্চয় দুর্ঘটনা ঘটবে, সেখানে সঠিকভাবে এই যন্ত্র পরিচালিত হবে না, পরিচালিত হওয়া সম্ভব নয়। এত উন্নত জটিল মেশিন তিনি শুধুমাত্র আবিষ্কারক, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোরআনুল কারীম শুধুমাত্র এই মানুষের জন্য পৃথিবীর শান্তির বার্তাবাহক হিসেবে পরিচয় দিতে সক্ষম। অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন ধর্মগ্রন্থ, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা কোন গ্রন্থ, মানুষের তৈরি করা কোন সংবিধান দ্বারা এই মানুষের জীবন সুষ্ঠুভাবে চলতে পারে না, কিয়ামত পর্যন্ত চলবে না। যদি মানুষ চায়, মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। মানুষের রক্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর মাটি লাল হবেই হবে, বাঁচা কোনো গতি থাকবে না। মানুষের রক্তে এই পৃথিবীর মাটি প্রতিনিয়ত রঞ্জিত হবে, কারণ এই উন্নত মেশিন পরিচালিত হবে শুধুমাত্র ওই আসমান থেকে যে গ্রন্থ নাযিল হয়েছে, মানুষের ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে, গাইড বুক হিসেবে, জীবন বিধান হিসেবে, দিক নির্দেশনা হিসেবে ওই কোরআনুল কারীম, যিনি মানুষের সৃষ্টিকর্তা, তাই বাণী, তিনি দিক নির্দেশনা দিয়েছেন এই মেশিনটা পৃথিবীতে কিভাবে চলবে। পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংবিধান, আন্তর্জাতিক জীবন, কূটনৈতিক সম্পর্ক, প্রত্যেকটা সেক্টরে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল ব্যবহার অতীব জরুরি। এর ব্যতিক্রম কোনো পথ পৃথিবীর মানুষের জন্য খোলা নাই। অতএব এই কোরআনুল কারীম শুধুমাত্র সওয়াব অর্জনের জন্য পৃথিবীতে নাযিল হয়নি। কোরআনুল কারীম এসেছে মানুষের জীবন বিধান হিসেবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে এই কোরআনুল কারীমের দিক নির্দেশনা মানুষ মানতে বাধ্য। যদি মানুষ না মানে, তাহলে আবু সাঈদের রক্তে রঞ্জিত বাংলার মাটি লাল হবে। কোরআনুল কারীম কেন নাযিল হয়েছে, এর উত্তর আপনারা পেয়েছেন। এটা মানুষের জীবন বিধান হিসেবে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে আসমান থেকে নাযিল হয়েছে। আমার আলোচনার ৩ নম্বর বিষয়, কোরআনুল কারীমের প্রতি অমুসলিমদের বিদ্বেষ। আমরা জানি কোরআনুল কারীমের উপর বারবার বিধর্মীরা আঘাত এনেছে, পৃথিবীতে অমুসলিমরা বারবার আঘাত এনেছে। এই আঘাত আনা অন্যতম একটা খলনায়ক ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি ফর কলোনি জর্জ গ্ল্যাডস্টোন। উনি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কোরআনুল কারীম হাতে নিয়ে বলেছিল, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them or make them lose their love of it. এই কোরআন যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তাদেরকে চাকর বানাতে পারবো না। এই কোরআন যতদিন মুসলমানদের হাতে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তাকে বশ করতে পারবো না, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে এই কোরআনুল কারীম মুসলমানদের হাত থেকে ফিরিয়ে নিতে হবে, অথবা মুসলমান যারা এই কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে এর ব্যবস্থা করতে হবে। ওই ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি তার পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে এরকম ভাবে হুঙ্কার ছেড়েছিল। কোরআনুল কারীম মুসলমানদের হাতে আছে? কোরআনুল কারীমের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে? নাই, কারণ আমরা এখনো ব্রিটিশদের গোলাম। ব্রিটিশরা 190 বছর আমাদের দেশ শাসন করেছে। ওরা এই বাংলার মাটিতে ওদের যে বীজ বৃক্ষ রোপণ করে গেছে, আমরা এখনো ওই বৃক্ষের ফল ভোগ করছি। এখনো বাংলাদেশ ব্রিটিশদের নিয়ন্ত্রিত আইন অনুযায়ী চলে, এটা আপনারা কতটুকু জানেন আমি জানি না। ওই ব্রিটিশরা 190 বছর যেভাবে দেশ শাসন করেছিল, পাকিস্তানরা তাদের ষড়যন্ত্র ব্যবহার করে 24 বছর এই দেশ শাসন করেছে। ওই ষড়যন্ত্র উঠে একই ষড়যন্ত্র। আমরা আবার বাংলাদেশ স্বাধীন করলাম 1971 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মোটামুটি 54 বছর অতিক্রম হলো।
আমরাও ব্রিটিশদের ওই যন্ত্র ব্যবহার করে আজ পর্যন্ত দেশ চালাচ্ছি। এটা আপনারা এখন বুঝতে পারেননি। মনে করছেন স্বাধীন হয়েছেন? কখনো নয়। ব্রিটিশদের কাছ থেকে আমরা কোনোদিন স্বাধীনতা লাভ করতে পারিনি। ওরা যে যন্ত্র ব্যবহার করে দেশ চালিয়েছিল, আজ পর্যন্ত একই যন্ত্র ব্যবহার হচ্ছে। ওদের যন্ত্র কি ছিল? ওদের যন্ত্র ছিল এই জাতিকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরে রাখতে হবে। যার কারণে লর্ড মেকলির পরামর্শ অনুযায়ী ওই সময় আমাদের এই উপমহাদেশে শিক্ষা ব্যবস্থাকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল, দুই ভাগে ভাগ করা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে। একটা হচ্ছে আধুনিক শিক্ষা, আর একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। মুসলমানদের জীবনের সবচেয়ে মহা পরাজয় ঘটেছে ওই জায়গাতে। মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরাজয় হয়েছে ওই জায়গাতে, যখন মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষা থেকে আলাদা করা হয়েছে, তখন মুসলমানদের পতন হয়েছে। আর এটা হয়েছিল ওই ব্রিটিশদের শাসনামলে। ওই সময়ে ওরা যখন মাদ্রাসা শিক্ষা থেকে জেনারেল শিক্ষা যখন আলাদা করে ফেলেছিল, ওই দিন থেকে কোরআন মুসলমানদের হাত থেকে হাওয়া হয়ে গেছে। মুসলমানরা তখন কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি আকর্ষণ, মুসলমানদের হাতে আর কোরআন নেই। কারণ এই দেশের বৃহৎ একটা অংশ শিক্ষা ডিপার্টমেন্টের বিশাল একটা অংশ সারা জীবন কোরআন শিক্ষা থেকে তারা দূরে সরে থাকে। 70% হবে জেনারেল শিক্ষা শিক্ষিত, 1 থেকে শুরু করে মাস্টার পর্যন্ত, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ওরা সারা জীবন পার করে দিলে ওদের কোনদিন কোরআন ওটাকে হাতে দিতে হবে না। জানেন না? 9, 10 পর্যন্ত ইসলাম শিক্ষা নামক একটা খুব নরমাল একটা বই দেওয়া আছে। ভাবখানা এমন কোন জিনিস ইসলাম শিক্ষা বই না পড়লেও 80 নাম্বার পাবে একটা ছেলে। এই ক্লাস পাবে, কোনদিন এটা করতে হবে না। মানে কি? কোন জায়গায় মা বিরাজ করছেন? অথচ ইংরেজি আর অঙ্কের জন্য ছেলেরা প্রতিদিন দৌড়াচ্ছে, ইংরেজি আর অঙ্কের জন্য ছেলেরা প্রতিদিন দৌড়াচ্ছে। আর ইসলাম ধর্ম এমন একটা উচিত সাবজেক্ট হয়ে গেছে আজকে, যেটা না পড়লে ক্লাস। এই জায়গাটা মুসলমানদের সূক্ষ্ম মার দেওয়া হয়েছে। এমন সিস্টেম হওয়া উচিত ছিল যে ইসলাম ধর্ম সবচেয়ে কঠিন হওয়ার কথা ছিল। অঙ্ক, ইংরেজি, সায়েন্সের সাবজেক্টের সাথে ইসলাম ধর্ম এমন কঠিন হওয়ার কথা ছিল যে ছেলেমেয়েরা তারা ইসলাম ধর্মের ভিতরে বেশ সময় দেয়। কিন্তু মুসলমানদের শিকড় কেটে দেওয়া হয়েছে নিচ থেকে, তারপর ওই বিধর্মীদের চক্রান্তে পানি ফেলা হচ্ছে। দেশের বৃহত্তর অনেক বড় মাপের জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকেরাই দেশ চালায়। জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকেরাই একবারে নিচে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যত বড় বড় উচ্চ পদস্থ যত কর্মচারী কর্মকর্তা, অধিকাংশ জেনারেল শিক্ষায় শিক্ষিত। ওদের হাতে কি কোরআন আছে? ওদের হাতে কি কোরআন আছে? ওরা দেশ কি করে চালাতে পারে? ওই জন্যে ওরা দেশ চালাচ্ছে ওই ব্রিটিশদের স্টার্ট করা যন্ত্রের আদরে, আধুনিকতার ছোঁয়ার সাথে তাল মিলিয়ে আমরা এখনো ব্রিটিশদের গোলাম। যার কারণে বাংলাদেশের মানুষ দেখবেন ইংরেজিতে পারদর্শী হতে চায়। বাংলাদেশের মানুষেরা বাংলা বলে এরা নিজেকে আত্মতৃপ্তি বোধ করে না, গর্ববোধ করে না। এই দেশের মাটিতে বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছে। সালাম বরকত রফিক জব্বার 1952 সালে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি খুব শ্রদ্ধাবোধ, অথচ ইংরেজদের গোলাম হয়ে এখনো ইংরেজি প্র্যাকটিস করছে। কারণ আমাদের দেশের অন্যতম দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি। মাতৃভাষা বাংলার চাইতে ইংরেজি ভাষার প্রতি এত দরদ কেন হবে? আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইংরেজদেরকে তো ঘৃণা করে দেখতে হবে। ওরা তো আমাদের কেমন পর্যন্ত শত্রু, ওরা কোনো মুসলমানের মতো হবে না। ওদের প্রতি কিসের ভালোবাসা? এই জন্যে বাংলাদেশে যে যত বেশি ইংরেজি জানে তার তত বেশি দাম, যে যত বেশি ইংরেজি বলতে পারে তার দাম তত বেশি। এই জন্য সালাম বরকত রফিক জব্বার ওরা জীবন দিয়েছিল ভাষা আন্দোলনে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি। এই জন্য জীবন দিয়েছিল। অথচ আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ফ্রান্সের মতো একটা দেশ, জার্মানির মতো একটা দেশ, স্পেনের মতো একটা দেশ, ওরা কিন্তু খ্রিস্টান অধ্যুষিত দেশ। ওরা ইংরেজদেরকে ওদের 3 পরিমাণ সময় দেওয়ার ওদের টাইম নাই। ফ্রান্স, জার্মানি এবং স্পেন ওই দেশগুলির রাষ্ট্রীয় যে বড় বড় অফিসগুলো, ওগুলো তো তাদের মাতৃভাষায় সবকিছু লেখা থাকে, কোথাও ইংরেজি পাবেন না। অথচ ওরা কিন্তু খ্রিস্টান। আর বাংলাদেশে একবার তৃণমূল পর্যায় থেকে শুরু করে একবারে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় ইংরেজি আর ইংরেজি। এটাই হচ্ছে ব্রিটিশদের গোলামীর অন্যতম একটা মাধ্যম। আমরা এখনো ব্রিটিশদের গোলাম। ওরা আমাদের হাত থেকে কোরআন ছিনিয়ে নিয়েছে, কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি আমরা। যার কারণে
আমরা ব্রিটিশদের গোলাম হয়েও আজকে বাংলাদেশে কোনো শান্তি নাই। যাই, অমুসলিমদের বিদ্বেষ গেল। এখনকার বিষয় হচ্ছে, মূল বিষয় আজকে আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে, মুসলমানদের জীবনে কোরআন কেন সংবিধান হবে না? মুসলমানদের সংবিধান কেন কোরআন হবে না? তুমি কেন মুসলমান হয়েছে পৃথিবীতে? কোরআনকে যদি তুমি সংবিধান না করো, তোমার মুসলমান গ্রহণ করো। তুমি কেন মুসলমানের পৃথিবীতে আসবে? কোরআনের পৃথিবীতে তোমার বিদ্বেষ। কোরআনকে সংবিধান মানতে তোমার এতটাই বাধে কেন? শুধুমাত্র ঈদের দিনে, কোরবানির দিনে এই টুপি পরে, লম্বা দাঁড়িয়ে রেখে, লম্বা পাঞ্জাবি পরে মুসলমান এখানে মনে করছো তুমি জান্নাত পাবে? তোমার মতো নিম্ন শ্রেণীর, তোমার মতো কোরআনের জন্য পৃথিবীতে আজকে কোরআন হারিয়ে গেছে। তোমার মতো মুসলমানের দরকার নেই। যে মনে করে না যে কোরআন মুসলমানের সংবিধান হওয়া ফরজ নয়, ও মুসলমান হয়ে গেছে এর মধ্যে কোথায়? ও মুসলমান হয়ে গেছে এর মধ্যে কোথায়? যে কোরআন কারিমকে নিজের জীবনে সংবিধান মনে করে না। অতএব বাংলাদেশের এই ৯২% মুসলমানদের দেশে হাফেজরা কেন ভিক্ষা করবে? কেন ভিক্ষা করবে না? এই দেশে মূর্তি তৈরির জন্য মিলিয়ন টাকা খরচ হয়, গান বাজনার জন্য মিলিয়ন টাকা খরচ হয়, খেল তামাশার জন্য, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাসি ঠাট্টা, খেল তামাশা, বিভিন্ন দিন পালন করার জন্য এই দেশের মাটিতে কোটি বিলিয়ন টাকা খরচ হয়। অথচ এই দেশের মাটিতে হাফেজরা কেন ভিক্ষা বিক্রি করে তাদের হিস মাদান চালাবে? কোন দেশের নাগরিক আমরা? এই দেশে কোনো শিক্ষিত মানুষ বসবাস করে না। আমার প্রতিষ্ঠান আমি পাইনি। এই দেশে যদি শিক্ষিত মানুষ বসবাস করতো, তাহলে এই দেশের হাফেজরা, হিন্দুরা কেন এইভাবে হাত পাবে? কেন? তাদের অধিকার নেই? রাষ্ট্রীয় মর্যাদার পান তাদের কি অধিকার নেই? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হাফেজরা কোরআনুল কারীম মুখস্থ করে দেখছেন না, দাঁড়িয়ে দোকানে গিয়ে হাত পেতে ভিক্ষা বৃত্তি করে কোরআন চালাচ্ছে। কোরআনুল কারীম পৃথিবীতে ভিক্ষা বৃত্তি করার জন্য আসেনি, পৃথিবীর মাটিতে নেতৃত্ব অর্জন করা হয়েছে। অতএব আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, নইলে মুসলমানের দেশে থাকতে পারবেন না। মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, মুসলমান থাকবে না, ইসলাম থাকবে না। অতএব দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করলে এই ঈদের দিনে শুধুমাত্র ঈদ উদযাপন করার মাধ্যমে অন্তত কবর বাঁচতে পারবেন না। রাজনীতির দাপটে, দলীয় ক্ষমতা ভয়ে পৃথিবীতে হয়তো বা দুদিন চারটি গলাবাজিদের টিকতে পারবে। ক্ষণস্থায়ী অনেক বড় গলাবাজি পালিয়ে গেলে দেখলেন না, কয়েকদিনের গলাবাজি থাকে। আপনারা কি ক্ষমতা? পৃথিবীর মধ্যে 10 জন ক্ষমতাসীন নারীর মধ্যে যে নারীর ক্ষমতা ছিল, 10 জন ক্ষমতাসীন নারীর মধ্যে অন্যতম একজন প্রধান নারী ছিল আমাদের পলাতক প্রধানমন্ত্রী। জানেন না কিভাবে ছেলের মতো পালিয়ে গেল? আপনার কি ক্ষমতা আছে? কিসের কাপড় দেখান, কিসের জন্য ক্ষমতা দেখান? কয়দিন ধুলায় মিশে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবেন। অনেক বাংলা থেকে ফিরে আসেন, কোরআনকে ভালোবাসেন। মুসলমানদের জীবনে কোরআন সংবিধান হবে। মুসলমানদের জীবনে অন্য কোন তন্ত্র মন্ত্র সংবিধান থাকতে পারে না। বাংলার মাটিতে ডক্টর কামাল হোসেনের তৈরি সংবিধান চলবে না। বাংলার মাটিতে কোরআনকারী সংবিধান হবে। ডক্টর কামাল হোসেনকে এই দেশের সংবিধানের রচনা করা কি? ও কেন সংবিধান লিখবে? আমাদের সংবিধান হচ্ছে কোরআনুল কারীম। সংবিধান লিখতে সাহস পেয়েছে কেন? কারণ আমরা অধিকাংশ মুসলমান কোরআনুল কারীম ছেড়ে দিয়ে ওই সংবিধানের পিছনে ছুটে বেড়াচ্ছি। ওই সংবিধান আমাদের ভালো লাগে, ওই সংবিধানের কারণে আজকে আমি সাহিত্য অত্যন্ত হলো, ওই সংবিধানের কারণে, অন্য কোনো কারণ নাই। কেন? এই দেশের মাটিতে এখন থেকে ধরেন যদি 30 বছর আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি সিদ্ধান্ত নিত যে বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধান হবে কোরআনুল কারীম, এখন থেকে যদি 30 বছর আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি সিদ্ধান্ত নিত এই দেশের জাতীয় সংসদের সংবিধান হবে কোরআনুল কারীম, তাহলে কি আজকে আবু সাইদকে বিভাজিত হতো? কি বলেন? আবু সাইদ কেন? আবু সাইদের মতো হাজার হাজার যে তরুণরা আজকে বাংলার মাটিতে ওরা গুলির সামনে আত্মহুতি দিল, জীবন দিল, ওদের কি আজকে কি বলবো? পাবেন আবু সাইদের পরিবারকে কোন ভাষাতে বুঝাবে? আজকে এই এরকম দিনে, গত বছর ঈদুল ফিতরের দিনে ওই আবু সাইদরা কি এরকম মাঠে ছিল না? কি মনে হয় আবু সাইদরা কি এরকম মাঠে ঈদুল ফিতর সালাদ করেনি? কোন ভাষায় আবু সাইদের পরিবারকে বুঝাবেন?
কোন ভাষা দিয়ে আমাদের ছাত্রদের বলেন, কোন ভাষা দিয়ে এই হাজার হাজার তরুণদের পরিবার কাছে শান্ত করার জন্য আমার ভাষা খুঁজে দেন? কোন ভাষা দিয়ে আজকে আবু সাইদের পরিবারকে আপনি সান্ত্বনা দেবেন? ঈদের দিন উদযাপন করবে কি করে? ঈদের দিন আবু সাইদের বাবা মা উদযাপন করবে কি করে? আজকে এই ঈদের দিনে তরুণ দাদা 25 বছরের যুবক পৃথিবী থেকে চলে গেল। আজকে এই ঈদের দিন আবু সাইদের বাবা মা কি করে উদযাপন করবে? এই প্রশ্ন বাংলার কোটি কোটি সচেতন মুসলমানদের কাছে আমার। আপনি কল্পনা করেন, আপনার 25 বছরের একটা ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার 25 বছরের একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গুলি খেয়ে 5ই আগস্টের আগে প্রাণ দিয়েছে। আজকে আপনার পরিবারকে কোন ছাত্ররা যাবো যাবো আপনি বলতে পারেন? আপনার 25 বছরের ছেলে খুন হয়েছে, পুলিশের সামনে রক্ত দিয়েছে, আত্মহত্যা দিয়েছে। দেয়নি বাংলা মাটিতে, দেয়নি হাজার হাজার তরুণরা প্রাণ দিল কয়েকটি আগের ঘটনা। কেন? যদি 30 বছর আগে আমরা ওই জাতীয় সংসদে যদি কোরআনকে সংবিধান হিসেবে যদি পাঠাতে পারতাম, আজকে বাংলার মাটিতে একজন তরুণেরও প্রাণ দিতে হতো না। এই তরুণরা প্রাণ দেওয়ার পিছনে আমরাই দায়ী। আমরা সেদিন কোরআনকে সংবিধান হিসেবে জাতীয় সংসদে পাঠাতে পারিনি, এর জন্য সবাই দায়ী। এই দায়ীরা খুঁটিওয়ালা কেউ রক্ষা পাবে না। এই আজকে ঈদুল ফিতরের দিনে তামাশা করার জন্য এসেছে, বাংলার মাটিতে রমজান থাকার জন্য শুধুমাত্র ঈদুল ফিতর দিনে আসে। আপনারা মাইন্ড দিয়ে দেন না, গোটা জাতির আমার বক্তব্য, আমার এই বক্তব্য রেখে যাবে গোটা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার বক্তব্য। অতএব আপনারা মাইন্ড দিয়ে দেন না, কোরআনকে সংবিধান হিসেবে যারা জাতীয় সংসদে দেখতে চায় না তারা এর জন্য দায়ী। তাদেরকে কি আমাদের দিনে আবু সাইদের বাবা সহ বাংলার মাটিতে যত তরুণরা প্রাণ দিল, এরা সবাই আসামি কাজ করতে পারে। সব বাবা আবু সাইদের বাবা মা শুধুমাত্র যত তরুণ প্রাণ দিল, প্রত্যেকটা তরুণ কি আমাদের দিনে এই বাংলা কোটি কোটি মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবে। অনেক আসামি হয়ে যেতে আমরা শেয়ার করি। আমি আগস্ট মাসে কাহিপুর একটা এলাকাতে গিয়েছিলাম, একটা বিয়ের আয়োজনে। রাস্তার ধারে একটা লিফলেটে দেখা যায় শহীদ আবু রায়হানের কবর। শহীদ আবু রায়হান আগস্ট মাসের 3 তারিখে রাজশাহী কলেজের এক অন্যতম মেধাবী এবং খুব উন্নত আদর্শের ছাত্র, খুব উন্নত আদর্শের ছাত্র রাজশাহী কলেজে তার কবর থেকে হতভম্ব। পরে আমি সেখানে গেলাম, অভিভাবকের সাথে কথা বলে দেখলাম এলাকার মানুষ ছেলেটাকে এত ভালোবাসে, খুব আদর্শ, ইসলামী আদর্শে, ইসলামের আদর্শের আদরে পড়া আবু রায়হান গুলিবিদ্ধ হয়ে 3রা আগস্ট মৃত্যুবরণ করেছে। ওই আবু রায়হানের পরিবারকে আপনি সান্ত্বনা দিয়ে আসবেন। আজকে আপনার দায়িত্ব দিলাম, আবু রায়হানের পরিবারে গিয়ে আপনি গিয়ে বাবা মাকে সান্ত্বনা দিয়ে আজকের দিন ওরা কিভাবে ঈদ উদযাপন করবে এই দায়িত্বে দায়ওয়ালা টুপিওয়ালা মুসলিমদের কাছে দিলাম। আপনারা গিয়ে ওই আবু রায়হানের পরিবারে গিয়ে ওর বাবা মা ওর পরিবারকে সান্ত্বনা দিয়ে আসবেন, ওদেরকে ঈদ উদযাপন করার জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়ে আসবেন। কারণ আপনি 30 বছর আগে এই কোরআনুল কারীমকে সংবিধানে পাঠানোর জন্য কাজ করেননি, আপনাকে দায়ী করলাম আমি। অতএব কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলা মাটিতে চলছে? কোরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গের ব্যবস্থা লাভ নেই, সমস্যা আপনার হবে। শুধু আবু সাইদ মরেনি, এই যে কয়েকদিন আগে মাগুরা জেলায় আসিয়া নামে 7 বছরের একটা ধর্ষিতা মেয়েকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে ঘটনা। হতে পারে মাগুরার এই আসিয়ার পরিবারের লোকেরা 30 বছর আগে সংবিধান হিসাবে কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে চাইনি, ধরে নিলাম পাঠাতে চাইনি। কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা চায় না যে কোরআনুল কারীম বাংলাদেশের সংবিধান হোক। আসিয়ার মতো কয়েকদিন আপনার নাতি হবে না, আপনার মেয়ে নাই 7 বছরে তৈরি করে যাচ্ছে সেই মাঠ, যে মাঠে আপনার নাতনি ধর্ষিত হবে এখন থেকে 10 বছর পর। ওরা যদি ওই সময় তৈরি করে যেত 30 বছর আগে বাংলার মাটিতে কোরআন সংবিধান হবে, এই নিমিত্তে যদি ওরা ওই সময় পরিবেশ তৈরি করে যেত, আজকে আসিয়ার মতো 7 বছরে এই মেয়েকে ধর্ষিত হয়ে খুন হতো না। কি হবে? ওরা তৈরি করেনি, আজকে আসিয়া ধর্ষিত হচ্ছে। আজকে আপনি তৈরি করবেন না, 10 বছর পর আপনার মেয়ে ধর্ষিত হবে, খুন হবে।
2010 সালের রিপোর্ট আমি নিজে পত্রিকায় পড়েছি। বাংলাদেশের মাটিতে প্রতিদিন 24 ঘন্টায় পুলিশের রিপোর্ট অনুযায়ী 12 জন মানুষ খুন হয়। পুলিশের রিপোর্ট অনুযায়ী, পুলিশের তদন্ত অনুযায়ী প্রতি 24 ঘন্টায় 12 জন মানুষ খুন হয়। ওই সময় যদি সংবিধান হিসেবে আমরা যদি জাতীয় সংসদে কোরআনুল কারীম পাঠাতে পারতাম, বাংলার মাটিতে আজকে কোনো খুন শব্দ থাকতো না। খুন, গুম, আয়না ঘর এগুলো আমরা তৈরি করছি, ধর্ষণ এগুলো আমরা তৈরি করেছি, আমাদের তৈরি করা ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের উপর যত রকমের ফাসাদ, যত রকমের বিপর্যয়, পানিতে হোক, শুকনো জায়গায় হোক, সব কিছুর জন্য মানুষের এই দুই হাত দায়ী। সূরা রুমের 41 নম্বর আয়াত পড়ে দেখবেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর উপর যত বিপর্যয়, পানি পথে যত বিপর্যয়, সব বিপর্যয়ের জন্য মানুষের দুই হাত দায়ী। একজন পিতা মাতার সামনে সন্তানের লাশ, এই চাইটা বড় বিপর্যয় কি হতে পারে? আপনার সন্তানকে একটু ভাবেন তো, আপনার নিজের সন্তানকে একটু ভাবেন যে আপনার সামনে আপনার সন্তান লাশ, হাইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র লাশ, জমির উপর পিতা মাতার সামনে সন্তানের লাশ, এর চাইটা বড় বিপর্যয়ের কোনো সাবজেক্ট নাই আমার অনুসারে আমি পাইনি। হাজার হাজার তরুণদের রক্তে রঞ্জিত বাংলার মাটি, ওই তরুণদের বাবা মা বুঝতে পারছে পৃথিবীতে বিপর্যয় কাকে বলে। হয়তোবা ওই তরুণদের বাবা মা বুঝেনি, আজকে হয়তো বুঝবে না যে কেন বিপর্যয়। তারা হয়তো বাবার পরিবেশ পেলে যাই বিপর্যয়ের ফল নাই তাদের পিছনে আবার দৌড়াবে। জ্ঞান নাই যে মূর্খের জাতি আমরা, শুধুমাত্র খাই দায় আর ঘুমাই, নিজেকে চিনি না, নিজের ধর্মকে চিনি না, নিজের ধর্মগ্রন্থকে চিনি না। সেই জাতি আমরা সুযোগ পেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলি, সুযোগ পেলে কোরআনের বিরুদ্ধে কথা বলি, সুযোগ পেলে আলেমুলামাকে ঘাট ধাক্কা দিতে তিন পরিমাণ কথা বোধ করি না। হাফেজদেরকে ঘাট ধাক্কা দিতে করে দেওয়া দেখবেন দোকানে আসে, ঘাট ধাক্কা দিতে করা হয়। এটা একটা লজ্জাজনক ইতিহাস কি থাকতে পারে? একটু সুযোগ পেলেই আলেমুলামাকে এমন ভাবে আঘাত করে, মানে হচ্ছে পৃথিবীর ফেরাউনের জন্মগ্রহণ করেছে। একটু সুযোগ পেলেই দেখবেন ইমাম মুয়াজ্জিনদের প্রতি এমন খর্ব হত, মানে হচ্ছে ইমাম মুয়াজ্জিন তাদের চাকর। অথচ ইসলাম ধর্ম ইমাম মুয়াজ্জিনকে সর্বাত্মক পাহাড়কে মসজিদে পাঠিয়েছে, কোন মুসলিমের কথা চলবে না মসজিদে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম এবং মুয়াজ্জিন হচ্ছে জিম্মাদার মসজিদে, একজনকে জামিনদার, একজনকে আমানতদার বলা হয়েছে হাদিসে। একজনকে বলা হয়েছে জামিনদার, একজনকে বলা হয়েছে আমানতদার। অথচ বাংলার মাটিতে অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিনরা কাজের লোকের চাইতে অবহেলিত। কেন অবহেলিত? অবহেলিত আমরাই করে রেখেছি আমাদের মাথা পরিষ্কারের জন্য। বাংলাদেশের মাটিতে একজন ভিক্ষুক একদিনে যে টাকা ইনকাম করে, অধিকাংশ ইমাম মুয়াজ্জিনদের বেতন ওই ভিক্ষুকের একদিনের ভিক্ষার সমান নয়। লজ্জা করে না? এই বাংলার মাটির মানুষরা, এই বাংলার মাটির মুসলমানরা, তোমরা গলায় চলে তোমরা কাছে পাঠাও সংসদে, যারা কোনদিন ইমাম মুয়াজ্জিনের কথা ভাবে না, যারা কোনদিন আলেমুলামাদের কথা ভাবে না, যারা কোনদিন হাফেজদের কথা ভাবে না। একজন হাফেজ 8-10 হাজার টাকা বেতন নিয়ে কিভাবে তার সংসার চলে? অথচ জেনারেল শিক্ষায় শিক্ষিত ওই লেভেলেরই একজন ছাত্র চাকরি জীবনে ঢুকে তার 1 লক্ষ টাকা বেতন। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে বলে তোমার দাম আছে, আর হাফেজদের তো দাম না, দাম দেয়নি। ব্রিটিশরা দাম দেয়নি, তাই তোমরা দাম দিতে করি। ব্রিটিশরা দাম দেয়নি, তাই তোমরা দাম দিতে করি। যারা দাম দিবে না তাদেরকে তোমরা সংসদে পাঠাও। এই মহা বিপদ থেকে তোমরা বের হবে না? তোমরা কতদিন আর এভাবে ঘুমিয়ে থাকবে? কতদিন আর তোমরা মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার গান শুনে তোমরা ঘুমিয়ে থাকবে? এই বাংলাদেশের অচেতন ঘুমন্ত মানুষ, তোমরা সমাজকে এই প্রকার ভাষণ তোমরা জেনে ওঠো। জাতীয়তা হত্যা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার গান শুনে আমাদেরকে ঘুমিয়ে রেখে আমাদের দেশের বস্তা ভর্তি টাকাগুলো বিদেশে পাচার করলো তারা। বস্তা ভর্তি টাকাগুলো বিদেশে টাকা পাচার করলো তারা। এরা কারা? এরা আমাদের স্থাপনে তৈরি হলো। কিছুদিন আগে এই পলাতক প্রধানমন্ত্রী হাস্যকর চেহারা নিয়ে নিঃসংকোচে বলেছিল
যে আমার অফিসের পিয়ন 400 কোটি টাকা মালিক। খবর জানেন না? এই তো প্রধানমন্ত্রী কয়েকদিন আগে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে বলল হাস্যকর চেহারা নিয়ে নিঃসংকোচে মনে হচ্ছে গর্বিত, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। যে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেই দেশের প্রধানমন্ত্রী কি হতে পারে? ধরেন একটা কলেজকে নিয়ে ভাবে, একটা কলেজে যদি স্টাফিং প্যাটার্ন 40 জন শিক্ষক থাকে, প্রিন্সিপাল থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, পিয়নের যদি এই অবস্থা হয় তাহলে তাদের কি অবস্থা? ওই গণখাদাদের, ওই রাঘব কুমারদের, ওই হায়নাদের কি অবস্থা? আমরা কতদিন ঘুম পাড়বো? এই মুক্তিযুদ্ধ আর এই স্বাধীনতার ঘুম পাড়িয়ে পাড়িয়ে আমাদেরকে ঘুমিয়ে রেখে আমাদের পকেট থেকে সম্পদগুলো ছিনিয়ে নিয়ে, আমাদের পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে তারা বিদেশে পাচার করে বিদেশে অট্টালিকা করছে, দেখতে পাচ্ছেন না? কবে ঘুম ভাঙবে বাঙালিদের? কবে বাঙালিদের চেতনা ফিরবে? এই বাংলাদেশে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন হওয়া দরকার, 92% মুসলিমের দেশে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন হওয়া দরকার, যে দেশে ঘুষ থাকবে না, যে দেশে সুদ থাকবে না, যে দেশে মদ থাকবে না, যে দেশে খুন থাকবে না, যে দেশে সন্ত্রাস থাকবে না, যে দেশে ধর্ষণ থাকবে না, যে দেশে মদ থাকবে না, এটা থাকবে না। মদের সবলে আপনি আক্রান্ত নন, কি মনে হচ্ছে? আপনার ঘরে 12-14 বছরের ছেলে কি আজকে মদে আসক্ত নন? এই রাস্তাকে তৈরি করেছে, আপনি কান্নাকাটি করছেন না? ক্যাসিনোর বিশাল সবলে, ক্যাসিনোর বিষাক্ত সবলে বাংলাদেশের কোটি কোটি পরিবার কাটছে, আজকে তারা বিক্ষোভ। কে তৈরি করবে রাস্তা? এই বিড়ি সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত, প্রোটেন্সি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখন বোতল পড়ে থাকে, দেখবে সেখানে বোতল, বোতল মদের বোতল, এগুলোকে সামনে নেয়, ধরে লাঠিটা করতে পারে না। গ্রামে আসে বসে মানে বড় পাহাড়ি আছে, তো অনেক বড় বাংলাদেশি, অনেক বড় পাহাড়ি প্রোটেন্সি করে কেউ থাকা যায়, ধরে লাঠিটা করতে পারে না। আপনার তো ক্ষমতায় আছে, আমরা তো মুসলমান পাই, আমাদের কোনো ক্ষমতা নাই, যে কোনো সময় ধাক্কা দিলে আমরা পড়ে যাই। যারা পাহাড়ি আসছে তাদের চূড়ান্ত হয়ে যায়, মোহাম্মদ গ্রাম সংস্কার করে, এই গ্রামের সংস্কার হোক, এই গ্রাম মডেল হবে বাংলাদেশে। আল্লাহ রাসূলের দেওয়া নাম এখান থেকে বাংলাদেশের তাওহীদের পতাকা বাঁচতে বাঁচতে সংসদ পর্যন্ত চলে যাবে। কি করছেন আপনারা? কোন দিক থেকে পিছিয়ে আছে? নিজেকে দুর্বল করছেন কেন? কোন দিক থেকে পিছিয়ে আছে? কোন দিক থেকে পিছিয়ে নাই। রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তা যোগ্যতা আছে, অতএব সেই রাস্তা তৈরি করতে হবে আমাদের। হতে পারে আজকেও যে পরিবার নেশায় আক্রান্ত শিশুর দ্বারা, শিশু আর 12 বছরের ছেলের দ্বারা আজকে কান্নাকাটি করছে, যে পরিবারে ক্যাসিনোর মতো জুয়া খেলার মাধ্যমে নিঃস্ব হয়ে যাচ্ছে, এই কোটি কোটি পরিবারগুলো আমরা সামনে নির্বাচন আগে গেলে ওরা ওদের পিছনে জড়াবে, যারা বাংলাদেশে ঘুষের রাজত্ব কায়েম করতে চায়, যারা বাংলাদেশে সুদের রাজত্ব কায়েম করতে চায়। যাকাত ভিত্তিক অর্থনীতি হওয়ার না বিধান, পৃথিবীতে কোনো মানুষ ভিক্ষা ভিত্তি করবে না, কারো ভিক্ষা করতে হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা করানোর কারণে ফরজ আইন, এটা মুসলমানদের জন্য করণীয় নয়। সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে পরিবার সব জায়গায় ঢুকে পড়ছে, ধ্বংস হবে না মনে করছেন? অতএব কোরআনুল কারীমের জিজ্ঞাসন, ঘুষের রাজত্ব যারা কায়েম করতে চায়, সুদের রাজত্ব যারা কায়েম করতে চায়, মদের রাজত্ব যারা কায়েম করতে চায়, সন্ত্রাসের রাজত্ব যারা কায়েম করতে চায়, ছিনতাইয়ের রাজত্ব যারা কায়েম করতে চায়, তারপর ধর্ষণের রাজত্ব যারা কায়েম করতে চায়, সুদ, ঘুষ, মদ, জুয়া, মদ, ধর্ষণ, রাহাজানি, বড় বড় পাপের রাজত্ব যারা কায়েম করতে চায়, এখন পর্যন্ত জেনেননি? কবে শুনবে? 60 বছর বয়সে গেল, কবে শুনবে? কি মনে হচ্ছে আপনি কোরআনের পক্ষে মানুষ? আর কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিনে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আমি পক্ষে সাক্ষী দিবে, আজকে জিজ্ঞাসা করলেন। আর কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিনে কোরআন তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে, তোমার বিপক্ষেও সাক্ষী দিতে পারে। অতএব আপনি আজকে লিখে নেন যে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আমি পক্ষে সাক্ষী দিবে। সংক্ষিপ্ত কথা, আমাদের বাঁচার পথ কি? এই মহাবিপর্যয় অন্ধকারাচ্ছন্ন জাতিকে বাঁচাবেন কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বাঁচানোর পথ খুলে দিয়েছেন। ইন্না আনজালনাহু কুরআনান লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, যে কিতাব দ্বারা আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন।
এমন একটা হৃদয়ে তোমার একটা গ্রন্থ, এমন একটা পাণ্ডুলিপি কোরআনুল কারীম আমি আপনার প্রতি নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই অন্ধকারে হাবুডুবু খাওয়া, জাহিলিয়াতের কারণ অন্ধকারে হাবুডুবু খাওয়া এই জাতিকে আপনি যদি বাঁচাতে চান, তবে তাদেরকে কোরআনুল কারীমের আলোর মাধ্যম দিয়ে তাদেরকে বাঁচান। কোরআনুল কারীমের আলো ছাড়া এই অন্ধকার নিভানোর আর কোনো পথ নেই। অতএব আসুন কোরআনুল কারীমের দিকে। যারা কোরআনুল কারীম চায়, যারা কোরআনুল কারীমকে রাষ্ট্র চালাতে চায়, যারা কোরআনুল কারীমের বিধান বাংলার মাটিতে কায়েম করতে চায়, তাদেরকে সাপোর্ট করে। অন্তত কিয়ামতের দিনে কোরআন আপনাকে বাঁচাবে, আপনার পক্ষে সাক্ষী দেবেই দেবে। বাঁচানোর পথ একটাই, শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা মূলোৎপাটন করে ইসলামী শিক্ষা আদরে, কোরআনের শিক্ষা আদরে গোটা জাতি সিলেবাস তৈরি করতে হবে। একটাই ফর্মুলা, জাতিকে বাঁচানোর কোনো পথ নেই। একটাই ফর্মুলা, 1 থেকে শুরু করে অন্তত 10 পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এমন ভাবে বাধ্যতামূলক করতে হবে বাংলা জমিনের প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন ইসলাম ধর্মের মৌলিক জিনিসগুলো শিখতে পারে। এই 10 বছর তারা অন্তত 10টা কোরআন শিখতে পারে। ইসলামের মৌলিক জিনিসগুলো তারা শিখবে, পরবর্তী পর্যায়ে ইন্টারমিডিয়েট ডিগ্রি স্নাতক পর্যায়ে সম্মানজনক বিষয়ে তারা যাবে, তাদের দ্বারা দেশের দুর্নীতি হবে না। এই একটা রাস্তায় আসা পর্যন্ত আমাদের বাঁচার কোনো পথ নেই। শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটন করেছিল ব্রিটিশরা, ওই শিক্ষা ব্যবস্থা আমার বীজ রোপণ করতে হবে আমাদেরকে, নইলে বাঁচার কোনো পথ নেই। এরা সারা জীবন মূর্খ থেকে যাবে। দেশের অধিকাংশ শিক্ষার্থীরা ডক্টরেট পাস করবে, মূর্খ থেকে যাবে। এরা দুর্নীতি করবে। জাতিকে দুর্নীতি থেকে বাঁচানোর কোনো পথ নেই। একটাই পথ, সংসদে আলেম ওলামাদেরকে পাঠাতে হবে। কোরআনওয়ালা জ্ঞানী, দেশের সর্বশ্রেষ্ঠ যারা জ্ঞানী, কোরআনের যারা প্রেমিক, কোরআন হাদিসের যারা বাস্তবায়ক, এইরকম দেশের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরা যেদিন সংসদ গঠন করবে, সেই দিন এই ব্রিটিশদের বীজ বৃক্ষ উপড়িয়ে ফেলে তারা এই বাংলার মাটিতে ইসলামী শিক্ষা আদরে, কোরআন হাদিসের শিক্ষা আদরে শিক্ষা ব্যবস্থা যেদিন কায়েম করবেন, প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক হবে কোরআনের শিক্ষা, সেদিন এই অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের অন্ধকারে হাবুডুবু খাওয়া এই জাতিকে বাঁচানো সম্ভব। নইলে সারা জীবনের জন্য আমাদের আবু সাঈদের রক্তে রঞ্জিত আসিয়ার ঝাঁঝরের সেই মৃত্যুর বিভৎস চিত্র আমাদেরকে দেখতে থাকতে হবে। তবে আপনিও হয় ওই দৃশ্য দেখার জন্য রেডি থাকুন, নইলে অন্তত সাপোর্ট দেন কোরআনের বার্তাবাহক যারা আলেম ওলামা এই দেশ শাসন করবে। এই দেশ কোন অমুসলিমদের শোষিত হবে না, কোন হিন্দুদের দ্বারা শোষিত হবে না। আমরা কোন দাদাগিরি আমরা মানতে রাজি নই। আমরা ইহুদিদের, খ্রিস্টানদের দাদাগিরিদের বিরুদ্ধে যতদিন আছি ততদিন স্লোগান দিব। একটা নীতি অবলম্বন করা না পর্যন্ত আমাদের বাঁচার আর কোনো পথ নেই। আলোচনা শেষ। এখন আমি একটু প্রাসঙ্গিক করে